এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। আজ আমার অফিসে রাতের ডিউটি, এখন না ঘুমোলে রাতে ডিউটি করতে পারবো না। আসরের আজান হলে আমাকে ডেকে দিও। ইনশাআল্লাহ, আপনি ঘুমিয়ে যান, আমি ডেকে দিব ইনশাআল্লাহ। বাবা মা দুজনেই অফিসে, চলো আমরা ফুটবল খেলি। কিন্তু মা তো বলেছে দুপুরে ঘুমোতে। আজকে মা নেই তো, না ঘুমুলেও দেখবে না। ঠিক আছে, চলো খেলি। আবু বক্করের মা, এই যে শুনতে পাচ্ছ? আবু বক্করের মা। এই তো আসছি। কি হয়েছে আপনার? শব্দ হচ্ছে কিসের? শব্দে আমার ঘুম ভেঙে গেছে। সম্ভবত আমাদের প্রতিবেশীদের বাসা থেকে আসছে। আবু বক্করকে ডেকে ওদের বাসায় পাঠিয়ে দাও, ওদের শব্দে আমি ঘুমোতে পারছি না। আবু বকর, বাবা আবু বকর। জি মা, আসছি। কি হয়েছে মা? তোমার বাবার আজ রাতের ডিউটি অফিসে, এখন ঘুমাতে হবে, কিন্তু পাশের বাসা থেকে শব্দ আসছে, তাই ঘুমোতে পারছে না। তুমি যে ওদেরকে একটু বুঝিয়ে বলবে যেন এখন শব্দ না করে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কিন্তু খুব সতর্ক হয়ে কথা বলবে বাবা, যেন তোমার কথায় তারা কোনোভাবে কষ্ট না পান। জি বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি হয়েছে, কলিং বেল বাজাচ্ছ কেন? কেমন আছো? আমি তোমাদের প্রতিবেশী, তোমাদের সালাম দিয়েছি। তাতে কি হয়েছে? তুমি আমার সালামের উত্তর দিলে না কেন? আমার ইচ্ছা হয়নি তাই দেইনি। কিন্তু একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেওয়া সুন্নত, আর তার উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর না দিয়ে তুমি ওয়াজিব নষ্ট করেছো। চুপ করো, আমি সব শুনতে চাচ্ছি না। তুমি কেন এসেছো সেটা আগে বলো। আমার বাবার রাতে অফিস আছে, তাই তিনি এখন ঘুমোচ্ছেন। তোমাদের শব্দে বাবার ঘুম ভেঙে গেছে। যদি তোমরা এখন শব্দটা না করতে, তাহলে আমার বাবা একটু ঘুমোতে পারতেন। আমরা এখন খেলা করছি, তোমাদের জন্য আমাদের খেলা বন্ধ করতে পারি না, তুমি চলে যাও। কিন্তু আমরা তোমার প্রতিবেশী, প্রতিবেশী যে কাজে কষ্ট পায় সেটা করা উচিত নয়। যাও বলছি। আমরা আর কথা বলতে পারছি না তোমার সাথে। কি বললো ওরা? বলল ওরা ওদের খেলা বন্ধ করতে পারবে না। আমি সালাম দিয়েছিলাম, সেটারও উত্তর দেয়নি, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ঠিক আছে, ওরা হয়তো বুঝতে পারেনি। ওদের বাবা মায়ের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে, ওনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে। তুমি ওদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করনি তো? না মা, আমি একদম খারাপ ব্যবহার করিনি ওদের সাথে। ঠিক আছে, আমার লক্ষ্মী বাবাটা। ওরে বাপ রে, আমার মাথা ফেটে গেল রে। ভাই, বাবা মা তো অফিসে, এখন আমরা কি করব? আমরা কি আমাদের প্রতিবেশীদের ডাকবো? ঠিক আছে, এখনই আমাদের প্রতিবেশীকে ডাকা উচিত, এখনই যাও। আমি দুঃখিত, আমি আপনাকে ঘুমাতে কষ্ট দিয়েছি, তবুও আপনি আমাদের বিপদে এগিয়ে আসলেন, আমাদের সাহায্য করলেন। এটা আমাদের দায়িত্ব, এটা প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য। হতে পারে তোমরা আমাকে কষ্ট দিয়েছ, তাই বলে কি আমিও তোমাদের কষ্ট দিব? প্রতিবেশীকে কষ্ট দেওয়া একজন মুমিনের আচরণ হতে পারে না। তুমি যেটা করেছো সেটা ঠিক নয়। তোমার প্রতিবেশী যে ব্যাপারে কষ্ট পায় সেটা করা একদমই উচিত নয়। এ ব্যাপারে মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহ
ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এই ব্যাপারে কিন্তু আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ প্রতি ঈমান রাখে এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন নিজ প্রতিবেশীকে সম্মান করে। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার বিভিন্ন ধরন হতে পারে, যেমন প্রতিবেশীর জানালা দিয়ে উকি দেয়া, চলাফেরার ক্ষেত্রে দৃষ্টি অবনত না রাখা, প্রতিবেশীর বাসার সামনে ময়লা ফেলা, জোরে ক্যাসেট বাজানো, বিভিন্ন অনুষ্ঠানের সময় প্রতিবেশীর ঘুম বা বিশ্রামের ক্ষতি করা, প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া, গৃহপালিত পশুর মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এগুলো করা আমাদের একদমই উচিত নয়। আরেকটি কথা মনে রাখবা, কোনো প্রতিবেশী বিপদে পড়লে সবার আগে প্রতিবেশী এগিয়ে আসে। এই যেমন আমরা তোমার বিপদে এগিয়ে এসেছি। ঠিক আছে চাচা, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করেন। আমি আর কখনো কোনো প্রতিবেশীকে কষ্ট দিব না ইনশাল্লাহ। তাদের সাথে কখনো কোনো খারাপ আচরণ করব না বাবা মায়ের ইনশাল্লাহ। বাধ্য ছেলে অভিযোগ কারো নাই, তাই তো মজার মজার তাকে সব ইসলামিক আদর কার্টুন করে পেতে আমাদের চ্যানেলটি এখনই ভালোবাসে সাবস্ক্রাইব করুন আর সবাই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।